আল্লাহ 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 আমাদের নামাজকে নবীওয়ালা নামাজ বানানোর তৌফিক দান করেন। আমিন। আপনাদের উপকার হচ্ছে তো? জাযাকুমুল্লাহ। এক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস থেকে নিষেধ করেছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুসাল্লি আর-রাজুল ওয়া হুয়া হাকিম। আল্লাহর নবী বলেন কেউ যেন হাকিম অবস্থায় নামাজ না পড়ে। হাকিম হলো পেশাব পায়খানার প্রয়োজন যখন দেখা দেয়, ইস্তেঞ্জার হাজত দেখা দিয়েছে, সেই অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর রাসূল নিষেধ করেছেন না। যখন তোমার ইস্তেঞ্জার প্রয়োজন তো আগে ইস্তেঞ্জা করো, তারপর নামাজে দাঁড়াও। এই কারণে ফকিহগণ বলেন কারো যদি পেশাবের প্রয়োজন হয়, বড় ইস্তেঞ্জার প্রয়োজন হয়, তা সত্ত্বেও সে নামাজে দাঁড়ায়, তাহলে তার নামাজটা মাকরুহ হবে। একটা পর্যায়ে মাকরুহ হবে, একটা পর্যায়ে অনন্ত, হালকা অনন্ত, বেশি তো মাকরুহ। মাকরুহে তাহরিমি পর্যন্ত হয়ে যাবে। কেন এই হুকুম আল্লাহ নবী কেন নিষেধ করলেন? অর্থাৎ তোমার শারীরিক যে চাহিদা আছে, শারীরিক যে কাজ, এর থেকে ফারিগ হয়ে আল্লাহর কাছে আসো। ঠিক এরকম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার যদি আসে তাহলে আগে খাবার খেয়ে নাও, তারপর নামাজে যাও। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারণে মাসআলা নামাজের সময় হয়েছে, এটা ফরজ নামাজ না, অন্য নামাজের সময় হয়েছে, এবং কি ফরজ নামাজের ক্ষেত্রেও মানে এরকম পর্যায়ে রাখা আছে, আচ্ছা খিদা পেয়েছে, এদিকে বিরিয়ানি রেডি, তাহলে আমি কি করব? আগে খাবারটা সেরে নিই, তারপর নামাজে দাঁড়াই। কেন? নামাজে দাঁড়ালে অন্যথায় নামাজের ভিতর মন থাকবে খাবারের দিকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা তাকুনা সালাতি লা ইয়াকুনা তুআমি সালাতান খায়রুন মিন আন ইয়াকুনা সালাতি তুআমা। আমার খাবারটা নামাজ হোক, এটা আমার কাছে বেশি প্রিয় আমার নামাজ খাবার হওয়ার তুলনায়। অর্থাৎ আমি যদি খাবারের চাহিদা রেখে নামাজে দাঁড়াই, তাহলে নামাজের মাঝে পুরো ফিকির কোথায় থাকবে? খাবারের দিকে। এটা আমার কাছে প্রিয় না, আগে খাবার খেয়ে নেই তারপর নামাজ পড়ি, তাহলে আমার খাবার খাওয়াতে হবে, এই নামাজের সময় তো চলে যাচ্ছে। আচ্ছা এই খাবারটা কেন খাচ্ছি? শক্তি হবে, আমি তারপর মন লাগিয়ে নামাজ পড়ব। আমি এই দুটি মাসআলা বলার উদ্দেশ্য হলো মুমিন জীবনকে এইভাবে গঠন করা যায়, এভাবে সাজানো চাই যেন দুনিয়ার সব সবল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের আমল বিধান মনোনিবেশ করতে পারে। এর নাম হলো খুশু। এর নাম কি? খুশু। এই খুশু এটা সব ইবাদত, চাই আমার নামাজ হোক, চাই আমার রোজা হোক, চাই আমার জিকির হোক, চাই আমার হজ হোক, সব ইবাদতের মাঝে আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য শর্ত হলো খুশু। খুশু বিষয়ে বুঝে আসছে, খুশু মানে একমাত্র আল্লাহর জন্য হওয়া। একমাত্র আল্লাহর জন্য কিভাবে হবে? বলে তোমার দৈহিক চাহিদা, তোমার সামাজিক ব্যস্ততা, তোমার পারিবারিক ঝামেলা, তোমার আর্থিক লেনদেন, সব বিষয় থেকে তোমাকে পর্যাপ্ত সময় দেওয়া হলো, এগুলো পূরণ করো। তারপর এগুলো শেষ করবা কখন? যখন আমার আযান শোনা যায়। আযান যখন আমার আওয়াজের ধ্বনি তোমার কানে পৌঁছেছে, তো সাথে সাথে সব কাজ থেকে ফারিগ হওয়া শুরু করো, তারপর আমার নামাজে আসো। আমাদের মাঝে তিন শ্রেণীর মানুষ। কেউ নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, এই নামাজ পড়াটাও ইবাদত। তো নামাজটা পড়ছি দেখা যায় যান্ত্রিক গতিতে, ওই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা অভ্যাস হয়ে গেছে। আমরা যেমন শ্বাস প্রশ্বাস নেই, কি নেওয়ার সময় আবার ভাবি যে কয়টা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কতবার ছাড়ছি, মনে হয় যখন হাঁটি এক পায়ের পর এক পা, এটা গতানুগতিক হয়ে যায় না, এক পায়ের পর এক পা দিচ্ছি, এদিকে আমাদের কোনো খেয়ালই নেই। ঠিক যখন আমরা খাবার খাচ্ছি, এক লোকমায় কয়টা ভাতের দানা উঠলো, কয়টা উঠলো না, লোকমাটা কি ছোট না বড়, এদিকে আমার খেয়াল থাকে না। স্বাভাবিক, এটা আমাদের ফিতরত, এটা আমাদের স্বভাব।
তো স্বভাব অনুযায়ী আমাদের অটোমেটিকলি সব কাজ হয়ে যায়। ঠিক আমাদের ইবাদতটাকেও আমরা স্বভাবে পরিণত করে ফেলেছি। এখন নামাজে দাঁড়াই তো অটোমেটিকলি তাকবীর দিলাম, তো সানা পড়ছি, সূরা ফাতিহা, তারপর অধিকাংশ মানুষের আলাম নাশরাহ থেকে আলাম তারা থেকে শেষ পর্যন্ত সূরা সূরা অবস্থা আছে, তো বাস অটোমেটিক একটা সূরা, এরপর রুকু সেজদা, সে রুকুতে কি পড়ছে, সেজদায় কি পড়ছে, বৈঠকে কি পড়ছে, দিকে তা বিন্দু মাত্র উদ্বেগ নাই। এখন তো অনেক মুসলিম আমাদের দেখা যায় যে ইমাম সাহেব আমি নিজে নামাজ পড়ছি, তো আমি প্রথম রাকাতে কোন সূরা পড়লাম, দ্বিতীয় রাকাতে এটা স্মরণ থাকে। এখন দ্বিতীয় রাকাতে আমি কোন সূরা পড়ব, এটা কি পরের সূরা না আগের সূরা ভুলে গেছি, তো প্রথম রাকাতে কি বলেছে আমার স্মরণ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নামাজ এটাও অপকার হবে, এটা যে হবে না তা বলছি না। এই নামাজও যে বেনামাজি তার তুলনায় এই নামাজি কোটি গুণ ভালো হচ্ছে, তো নামাজ পড়ছে তো। বাকি ভাই দুনিয়ার ক্ষেত্রে তো আমরা সব ইবাদত ছাড়া দুনিয়ার সব ক্ষেত্রে আমরা কেউ কি সব অবস্থানে বসে থাকতে চাই, না নিজের অবস্থান থেকে আরো উন্নত হতে চাই? আরো তারা কি যেই প্রজেক্ট যেই ক্ষেত্রেই আছি আমরা, তো সবাই সবার অঙ্গন থেকে আমরা চাই যে আমি আরো ভালো হই, আরো উন্নত হই। বাকি ইবাদতের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় কেন আসে না? অথচ শরীয়তের হুকুম হলো আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া দুনিয়ার সব ক্ষেত্রে কনাত, অর্থাৎ আমি যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ, রিজা বিল কসম, আল্লাহ আমাকে খুব ভালো লেগেছে। এই কারণে দেখবেন যারা আলেম এবং যাদের সম্পর্ক আলেমদের সাথে আছে, তাদের যদি হাল কুরসি করা হয়, ভাই কেমন আছেন, সর্বপ্রথম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অথচ ওই সময় যখন সেই কথাটা বলছে তখনও হয়তো সে হাসপাতালের বেডে শোয়, তখনও হয়তো সে ঋণে জড়িত, কিন্তু সে অবস্থায় কি সে কি বলছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এটা আল্লাহ আমাদের শিক্ষা, দ্বীন ইসলামের অন্যতম শিক্ষা যে আল্লাহ এবং আখিরাত ছাড়া দুনিয়া যত অবস্থা হতে পারে, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় বান্দা তুমি রাজি থাকো। কারণ তুমি বিশ্বাস করো তোমার অবস্থায় তুমি না, তোমাকে কেউ না কেউ চালাচ্ছে। একটা গাড়ি যদি ড্রাইভার ছাড়া না চলে, একটা বিমান দেখলে আমরা অবশ্যই বুঝতে পারি যে কেউ না কেউ চালাচ্ছে, অথচ পাইলট দেখা যায়, এই বিমান আপনারা কেউ দেখতে পারেন, তো তারপর আমরা এটা বিশ্বাস আছে কিনা, ইয়াকিন আছে কিনা? এই যে কথায় কথা নিয়ে আসে, আমরা অনেকে বলি হাদিসে বলা হয়েছে এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তো অনেকে বলে যে কোরআনের আয়াত আছে লা ইউদরিকুল আবসার, কোন চোখ চোখ তাকে দেখবে না, তো এই আমার নামাজে আল্লাহকে আমি দেখবো কিভাবে? আরে ভাই এটাও সত্য, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আবার এটাও সত্য, আমাদের নবীজি বলেছেন ইবাদতের সর্বোচ্চ শিখর তাকওয়া এবং খুশু এর সর্বোচ্চ স্তর হলো যে তুমি ইবাদত করবে এমন ভাবে যে আল্লাহকে দেখতে পাচ্ছ। এর অর্থ কি? অর্থ হলো আরে আমি আওয়াজ করছি, আমার এই আওয়াজটা ওই যে পাশ দিয়ে যাচ্ছে, জানালা লাগানো আছে, এখন শীতের সময় যেহেতু আমাকে তারা দেখতে পায়, কিন্তু তাদের বিশ্বাস হয় কিনা যে এখানে একটা প্রদীপ সাপ্লায় করছেন? বিশ্বাস হয় কিনা? আওয়াজ শুনে না দেখেও তো বিশ্বাস হয়। আমরা বিমানের যাত্রী, বিমানের পাইলট আছে, না দেখো বিশ্বাস করছি কিনা? তো সবকিছু কি আমাদের দেখা সত্য না মাউজুদ কোন জিনিসের বিদ্যমানতা এটা আছে, এটা ওই জিনিসকে দেখানোর উপর নির্ভরশীল না, ওই জিনিসের আলামত দিয়ে আমরা বুঝে নিই। যদি ওইখানে দেখা যায় যে ধোঁয়া, আগুন দেখি নাই, কিন্তু তারপরেও মানুষ বলবে কিনা ওই গ্রামে না আগুন লেগেছে, কি ব্যাপার, সে কি আগুন দেখেছে? আগুনের স্ফুলিঙ্গ দেখেছে? কিছুই দেখা নাই, কি দেখেছে? আকাশে ধোঁয়া, ধোঁয়া দেখে বলে আগুন আছে। আর ভাই তোমার এতটুকু চোখ নাই যে এই বিশাল এই যে দিনের বেলা রোশনিতে পুরো দুনিয়া ছড়িয়ে গিয়েছে, কে আলো দিচ্ছে? সূর্য। তো সূর্যের পিছনে একটা কর্ণওয়ালা ধাপ আছে, এটা কি তোমার এতটুকু বিবেক তোমার হয় না? তুমি ধোঁয়া দেখে আগুন বুঝতে পারো, তুমি কণ্ঠের আওয়াজ শুনে ব্যক্তির অস্তিত্বের খবর পাও, তুমি গাড়ি দেখে গাড়ির ড্রাইভারের খবর পাও, তো তুমি দুনিয়ার এই চঞ্চলন দেখে, এই নিপুণ ভাবে দুনিয়ার কার্যক্রম দেখে তুমি মালিকের খবর পাও না? এটাই হলো নামাজের মাঝে তাসাউর করা।
উচিত না। দুনিয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে যে অবস্থায় আছে আমি সন্তুষ্ট থাকবো এই ভেবে যে একজন কর্ণাওয়ালা জাত আমাকে সর্বক্ষণ দেখাশোনা করছেন, দেখছেন এবং উনি আমাকে লালন পালন করছেন, কারণ উনি আমার রব, উনি রব্বুল কায়নাত। বাকি ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো কনাত জায়েজ নাই। আমি দৈনন্দিন একবার কোরআন শরীফ পড়ি, যথেষ্ট পড়ি, মাশাআল্লাহ। আমি দৈনন্দিন 12 তাসবিহ জিকির করি, মাশাআল্লাহ। না, আমি 12 তাসবিহ পড়ি, আমি তারপর আরো আগে বাড়বো। আমি এক পারা কোরআন শরীফ পড়ি না, আমি আরো আগে বাড়বো। আমি আসর থেকে মাগরিব দুরূদের আমল করি না, আমি আরো আগে বাড়তে হবে। আমার 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল উলার সাথে জানা আমার আরো আগে বাড়তে হবে। অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে কোনো থামা নাই। দ্বীনের ক্ষেত্রে আমার চেষ্টা অবিরাম, চেষ্টা চলমান। বুঝে আসছে কি ভাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। দেখেন, শরীয়তের কোন ইবাদতকে আল্লাহ নিজে কঠিন এই শব্দটা বলেন নাই, কোথাও পাবেন না। রোজা ইসলামের হুকুম না, আল্লাহ কোথাও বলেন নাই রোজা খুব ভারী, হজ খুব ভারী, যাকাত খুব ভারী, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু একমাত্র নামাজ এমন এক বিধান আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক ভারী, নামাজ অনেক মুশকিল। এখন বলেন তো দেখি কি উপায় আমাদের? যিনি নামাজের বিধান দিচ্ছেন উনি নিজেই বলছেন যে নামাজ খুব মুশকিল, নামাজ খুব ভারী। কোন ইবাদতের ক্ষেত্রে বলেন নাই, উনি নিজেই বললেন। এখন আমরা করবো কি? আমরা দুর্বল, এই ভারী ইবাদত আঞ্জাম দিব কিভাবে? আল্লাহ তরিকা বানিয়েছেন, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খুশুওয়ালা। এখন খুশুওয়ালা আমি হব কিভাবে? তো আল্লাহ সবচেয়ে বড় যে পথ বাতলিয়ে দেন আমাদের সবাই, কি? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম ইলাইহি রাজিউন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এই বিশ্বাস করে যে আমি অচিরেই আমার মাওলার সাথে সাক্ষাৎ করব, মাওলা থেকেই এসেছি, ইন্না লিল্লাহি, এবং মাওলার কাছেই আমার দূরে মিলন হবে, সাথেই ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেটা মৃত্যুর দোয়া বানিয়ে ফেলেছি, এটা একটা ভুল। আল্লাহ পাক মুমিনদের কিছু পরিচয় দিয়েছেন, মুমিনদের বৈশিষ্ট্য। এই মুমিন মুসলমানের অন্যতম এক বৈশিষ্ট্য হলো ইদা আসাবাতুহুম মুসিবা, যে কোন ধরনের বিপদ তাদেরকে পাকড়াও করে, যে কোন ধরনের। আল মুসিবা, আল মুসিবা মানে বিশেষ মুসিবত, আর মুসিবাতুন তাকদীর, যে কোন পর্যায়ের মুসিবত। তখন মুমিনরা কথা বলে, আমরা তো আল্লাহ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাব। অর্থাৎ এই মুসিবত তো আল্লাহর দেখাশোনার বাইরে কিছু না। আল্লাহ তো দেখতেছেন, তো বাস আমি একটু ধৈর্য ধরি। তো আল্লাহ পাক বলেছেন নামাজের ক্ষেত্রে খুশুওয়ালা নামাজ যার হবে তার জন্য নামাজ ভারী না, তার জন্য নামাজ সহজ হবে। ভাই, যার জন্য ইবাদত ভারী, মনে রাখবেন তার জন্য আখিরাত ভয়ঙ্কর। আর যার জন্য ইবাদত সহজ হয়ে যায়, নামাজ পড়া আমার সহজ লাগে, রোজা রাখা আমার জন্য সহজ লাগে, তার আখিরাত অনেক সুন্দর। এটা দুনিয়াতে থাকতে চান, ঠিক আছে? দুনিয়াতে আমি কি জান্নাতি না জাহান্নামী, এটা বোঝার উপায় কি? সহজ উপায়। আমার না ইবাদত করতে আমার আগ্রহ লাগে, ভালো লাগে, খাবার খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে, আমি জানি ভালো লাগে না, তাহলে আমার ভয় থাকা উচিত। ভয় মানে আমি জাহান্নামী এটা বলছি না। কারণ কি জানেন? কারণ হলো আমি যখন সুস্থ তখন আমি খাবার খাই, খাবার খেতে আমার কি লাগে? স্বাদও লাগে। আমি যখন অসুস্থ আমি খাবার খাই না, যদি বয়স্ক হই তাহলে জোরে খাই, আর যদি ছোট বাচ্চা হই তাহলে মা বাবা জোর করে খাওয়া। আচ্ছা বলেন তো তখন কি ভালো লাগে? তবুও খাই কিনা? জোর করে খাওয়া হয় কিনা? আরে জ্বর মিষ্টি হলো কিনা লাগে, তারপরে জোর করে খাওয়ানো হয়। আচ্ছা বলেন তো এখন যে তার ভালো লাগতেছে না, তারপরে সে খানা খাচ্ছে, তাহলে ওটা হচ্ছে কিনা? কথা বলে না, ওটা হচ্ছে কিনা? হ্যাঁ, এটাই হুকুম। শরীয়তের যদি হুকুম পালন করতে আমার ভালো লাগে, তাহলে বোঝা যাবে আমার উপকার হচ্ছে এবং আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আর যখন ভালো লাগে না, তখন বোঝা যাবে আমার উপকার হচ্ছে না, আমি অসুস্থ, তাই আমার ভালো লাগে না। তাই বলে আমার ছাড়া
করতেই হবে। এই বিশ্বাসটা যখন আমার দিলে বদ্ধমূল হয়ে যাবে, তখন আমার সব ইবাদতের মাঝে আলাদা এক মজা, একটা স্বাদ আসতে থাকবে। বাকি এই চূড়া আমি পেয়েছি কিভাবে, এটা তো হঠাৎ করে পাওয়ার বিষয় না। আচ্ছা, দুনিয়ার কোনো কিছু কি হঠাৎ করে হয়ে যায় না? বোঝা হাতা লাগে, মস্ত লাগে, তামবিল লাগে, তাই না? ওই যে সাইকেল, আপনারা যারা সাইকেল পারেন, কি হঠাৎ করে পারেন? ছোট সময় থেকে একবার দাঁড়িয়েছি, আবার এই পড়ে গেছি, ওই দেখা যায় পা ছিঁড়ে গেছে, হাত ভেঙে গেছে, আবার উঠেছি। যারা সাঁতার পারে, তো সাঁতার কিভাবে হঠাৎ করে হয়েছে? আর প্রশিক্ষণ দিতে হয়েছে। কথা বলেন না কেন? দুনিয়ার কোনো কাজ প্রশিক্ষণ ছাড়াই কি হয়ে যায়? তাহলে আল্লাহ পাকের এই ইবাদত, এটা তো একটা আমল, এটা তো একটা কাজ, এটা আমাদের প্রশিক্ষণ লাগবে না? হ্যাঁ, এই প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের জন্যই বলা হয়েছে ভাই, নামাজের অংশ নামাজের হুজু। এটা নামাজের বাহিরের মনে করে আপনি ভুলতে হবে। নামাজের মাঝে যেমন কথা বলা জায়েজ নাই, ওযুর মাঝেও কথা বলা জায়েজ। ঠিক আছে, নামাজের মাঝে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে, ওযুর মাঝে কথা বললে ওযু ভঙ্গ হবে না ঠিক, বাকি ওযুর নূর এবং বারাকা নষ্ট হয়ে যাবে। এটা আমাদের প্রয়োজনে জানা আছে, আমরা জানি না। আমরা ভাবি এটা ওযুই তো করতেছি। হ্যাঁ ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো। আচ্ছা, আমরা রাজনীতির আলাপে চলে যাই, তাও আবার দিবসে কেন চলতে থাকে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওযুর সময় কথা বলা যাবে না। বলবেন তো আপনার কথা? ওযু এটা নামাজের অংশ কিনা? হ্যাঁ, মনে রাখছি। নাম্বার 2, ওযুর মাঝে অপচয় করা যাবে না। আল্লাহ নবীজি কতটুকু পানি দিয়ে ওযু করতেন বলেন তো? এক মুঠ। এটা আরবি পরিভাষা, এক মুঠ। এই যে ইদ্রিস ভাই আলেমদের সাথে সম্পর্ক আছে, বলে ফেলেছে এক মুঠ। আল্লাহু আকবার। এটা আরবি একটা পরিভাষা। এক মুঠ এর আমাদের এই মাপ অনুযায়ী আনুমানিক 1 সের। নবীজি গোসল করতেন 100, 4 মুঠে 100, আনুমানিক 4 সের, 3.5 কেজি, 4 কেজি এই এর মাঝে। তো আমরা ওযু করার সময় কতটুকু পানি ব্যবহার করি? একটু কি ভাবা দরকার না? এই ওযুর সময় আমি যে পানি বেশি খরচ করছি, আমার ইবাদত নূর হওয়ার পরিবর্তে আমার জন্য এই ওযু জুলমাত হবে। একটার উপর ভ্রমণ করলে তো জুমা শুধু ওযুতেই শেষ হয়ে যাবে। এগুলো সম্পর্কে আমি বারবার বলে আসছিলাম, অনেক বলেছি, আবারও বলছি, আরো বলবো, কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন আমল। আমার মনে যদি সমস্যা হয়ে যায়, কিডনিতে এই সমস্যা, শরীরে ক্যান্সার, এখন আমি আমাদের বের পাচ্ছি জ্বরের জন্য ভালো হবে। আরে ভাই, আগে আমার ক্যান্সারের চিকিৎসা করতে হবে, আমার কিডনির সমস্যার সমাধান করতে হবে, তাই না? কিন্তু এগুলোকে আমরা মনে করি কি, হ্যাঁ এগুলো 1400 বছর আগের কথা, বুঝলে? শুধু সাধারণ নয়, যোগ সচেতন না। না ভাই, যোগ সচেতন করা হই। আগে আমি আমাকে মুসলমান হিসেবে মুসলমানের কাতারে দাঁড়া করাই না। 1 নাম্বার ওযুতে কথা বলবো না। নাম্বার 2, টেপ ছেড়ে ওযু করা ঠিক না। তবুও কিন্তু আমরা বাধ্য এখানে। এবং মসজিদ সম্পর্কে আলোচনার সময় আমি আবদার করেছিলাম যে এভাবে ব্যবস্থাপনা রাখা, বাড়ি থেকে ওযু করে আসা, মসজিদে এমন রাখা যে বক্তা দিয়ে ওযু করা। আকাবিরদের সিলসিলা 1300 শতাব্দী পর্যন্ত এই টেপ দিয়ে ওযু করে নেই। কিন্তু আমাদের এখন নাই, বাকি টেপ দিয়ে ওযু করা হারাম, মাকরুহ এগুলো কিছু না। তাই টেপ দিয়ে ওযু করলে অপচয় হওয়ার সম্ভাবনা বেশি। এখানেও অপচয় রোধ করার ব্যবস্থা আছে। আপনি এই কোষ করে পানি নেন, তারপর টেপটাকে আবার বন্ধ করে দেন। মিশ্রণ করতেছেন, টেপটাকে বন্ধ রাখেন, পা আপনার বর্তন করতে হবে, বসতে হবে, আপনি অল্প একটু পানি ছেড়ে টেপটাকে বন্ধ করে তারপর পা বর্তন করেন। আপনার মাথা মাসা, তখন কেউ টেপ চালু। আপনি মুখ ধুয়ে তারপর হাত ধুয়ে হাতে পানি নিয়ে টেপটা বন্ধ করে দেন, আপনি মাথা মাসা করেন, তারপর টেপ ছেড়ে আবার পা বন্ধ করেন। এগুলো সরাসরি প্রশিক্ষণ লাগবে। আলেমদের থেকে দেখে হুজুর আপনি ওযু করেন, আমাকে ওযু শিখিয়ে দেন। কয়জন মানুষ আমরা বলি? আল্লাহ 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 আমাদেরকে তৌফিক দান করেন। ওযু ঠিক হয়ে গেল, তারপর নামাজে আসবো। নামাজের ক্ষেত্রে আমি যে কথাগুলো আগে বলেছি ওগুলো স্মরণ রাখা চাই, শুনে নেওয়া চাই। যারা পারে, যাদের স্মরণ আছে, তাদের সাথে আমার মুযাকারা করা চাই। এক কথা বারবার এখন বলতে পারবো না। এখন আমি যখন নামাজে দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা দিলাম, তাই না? তাকবীরে তাহরিমা বললাম। আগে কি করণীয় তা বলেছি। তাকবীরে তাহরিমার অর্থই হলো আমি সবকে হারাম করে দিলাম। আমি যখন কান পর্যন্ত হাত উঠিয়েছি, এর উদ্দেশ্য কি? হাতের পিঠটা থাকে পিছন দিকে, হাতের তালুটা থাকে সামনের দিকে। মানে আমি দুনিয়াকে পিছনে ফেললাম, আল্লাহকে শুধু সামনে
পারলাম। এই অনুভূতিটা তাকবীরে তাহরিমার সময় আমাদের সবার হওয়া উচিত, হবে তো ইনশাআল্লাহ। এরপর আমার মন রাখতে হবে আল্লাহর দিকে। মন তো এমন কোন জিনিস না যে তাকে ধরে রাখা যায়। মনের দুটি স্বভাব বলছে আপনাদের। এক নাম্বার, মন একসাথে দুই জিনিস কোনোদিন কল্পনা করতে পারে না। এটা একটা বাস্তব সত্য কথা। আপনি দেখবেন একজন অঙ্ক করতেছি, কেউ এসে বলে ভাই একটু পরে বল, আমি অঙ্ক করতেছিলাম। একজন একটা বিষয় কথা বলতেছে, ভাই আর ভাই তোমার সাথে একটু পরে কথা বলতেছি, ঠিক কিনা? মানে আমার মন যে কোনো এক বিষয়ের সাথে যদি যুক্ত হয়ে যায়, ওই সময় আরেক বিষয়ের সাথে যুক্ত করা সম্ভব না। হ্যাঁ, আগে থেকে বাদ দিয়ে দ্বিতীয়টাকে গ্রহণ করা যায়। এক নম্বর মনের খাসিয়াত। নাম্বার দুই খাসিয়াত, বৈশিষ্ট্য, আমাদের মন কখনো ধ্যান খেয়াল থেকে খালি বসে থাকে। আমরা যেমন অনেক সময় মুখ চুপ করে বসে থাকতে পারি, চোখ বন্ধ করে বসে থাকতে পারি, হাত চুপ করে বসে থাকতে পারি, কিন্তু বলেন আমাদের মন কিরকম চুপ করে বসে থাকে না। মন তার খেয়াল ধ্যান একটা না একটা আসতেই থাকে। আপনি যখন সজাগ, আরে ভাই ঘুমন্ত করতে সম্পর্কে কত স্থানে চলে যায়। সজাগ থাকা অবস্থায় আপনার কোনো না কোনো ফিকির আসতেই থাকে, হয়তো ব্যক্তি আছে মাঝে চিন্তা অথবা প্রয়োজনীয় চিন্তা। তাই নামাজের মাঝে মন রাখার জন্য আমাদের করণীয় হলো আমাদের মনকে আমরা যে কোনো একটা চিন্তায় তাকে নিবিষ্ট করে দিই, অটোমেটিক অন্য চিন্তা বন্ধ হয়ে যাবে। কারণ আমার মন তো এক সময় দুই চিন্তা করতে পারে না। তাই আমি যখন একটার সাথে তাকে নিবিষ্ট করে দিব, বাকিগুলো থেকে এমনি সে কি হয়ে যাবে, খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আমি করবো কার দিকে? ভাই যার যেভাবে মন, আমার মানুষ যেমন বেশি সংখ্যা, মানুষের তবিও স্বভাবের এরকম ভিন্ন ভিন্ন। মানুষের স্বভাব ভিন্ন ভিন্ন, এক এক মানুষের কথা রং ভিন্ন ভিন্ন না। এক এক মানুষের তবিয়ত কি, আপনার তবিয়ত আল্লাহর দিকে যেভাবে ঝুঁকে আপনি সেভাবে মনকে কানেক্ট করেন। কথা হলো গিয়ে গায়রুল্লাহর সাথে মনকে আপনি ডিসকানেক্ট করেন, আল্লাহর সাথে কানেক্ট করেন। কেমনে করবেন? যেভাবে মন চায় সেভাবে করেন। আপনার নামাজের মাঝে আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি রাখেন। আল্লাহ আমার কথা শুনতেছেন, এই অনুভূতি আমার দিনে দিনে। কাবা আমার সামনে আছে, কাবার তাসাব্বুর মনে মনে করতে থাকি। মন তবুও মানতেছে না, ইমাম সাহেব কি কাজ করতেছেন খুব ভালোভাবে শুনি। তিনটা বিষয়। এক নাম্বার, জাহিরি অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম স্থির, সুন্নাহ অনুযায়ী, পুরোপুরি সুন্নাহ অনুযায়ী। আমার দিল, আমি কি করছি অথবা ইমাম সাহেব কি করছে এদিকে নিবিষ্ট রাখা। অর্থ যদি বুঝি তাহলে তো ভালো, আমরা অর্থ বুঝবো না কেন? সূরা ফাতিহা, আত-তাহিয়াতু, সুবহানাল্লাহিল আযীম, কিছু কিছু সূরা মিলানো, আলাম তারা থেকে আমরা যারা সাধারণ মানুষ পড়ি অথবা আমরা নাশরাহ থেকে পড়ি, এই সূরাগুলোর অর্থ কি জানা যায় না, শেখা যায় না? আলেমদের থেকে একটু শিখে নিলেই তো হলো। তাহলে তো আমি কি পড়ছি, ইমাম সাহেব কি পড়ছেন, এর অর্থটাও আমার দিলে থাকবে। হ্যাঁ, তো ইমাম সাহেব কি বলছে অথবা আমি কি বলছি। এখন আমার মন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মন কোথায়? এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার মন এখানে। হঠাৎ করে মন মালিক ইয়াউমিদ্দিন পড়েছি, অন্যদিকে চলে গেছে। এখন কি করবো? ইয়াকা নাবুদু, এক সময় কি মন অন্যদিকে রাখবো না, আবার মনকে নিয়ে আসি। এর নাম হলো মস্তি। মানে হঠাৎ মন চলে যাবে, আমি আবার মনকে নামাজে নিয়ে আসবো। নামাজে নিয়ে আসবো কিভাবে? আমি কি করছি অথবা ইমাম সাহেব কি করছে এদিকে। ভাই একটা হলো অজান্তে খেয়াল আসা, আরেকটা হলো আমি খেয়ালকে নিয়ে যাওয়া। এর মধ্যে পার্থক্য আছে। অজান্তে খেয়াল চলে এসেছে, আল্লাহ মাফ করে দিবেন, আমি আবার নামাজে নিয়ে আসবো। আরেকটা হলো আমি ইচ্ছা করে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্যবসা ফিকির করছি। উম্মতে এই কথাটা আমাকে কেন বললো, তার জবাব আমি কি বলবো? এই কথা বলছি আজকে কি হলো, এই নানান চিন্তা আমি নিজে নিজে করছি, এটা না জায়েজ, এটা হারাম। আর আরেকটা হলো আপনার পুরোপুরি খেয়াল নামাজে সূরা ফাতিহা বলেছে, অন্য সূরা ইমাম সাহেব নিয়েছে, আপনার মন হঠাৎ করে অন্যদিকে চলে গেছে। বোঝার সাথে সাথে আবার মনকে টেনে নিয়ে আসেন, দুই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নামাজে মন লাগানোর সওয়াব পাবেন, মুজাহাদার সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, তো খুশু আমার নামাজে রাখবেই, আমার সাধ্য যতটুকু ততটুকু।
আসরের নামাজ। আপনি বাস মনে ধ্যান রাখেন আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন। আচ্ছা, আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনাকে খুশি করার জন্যই না আমি নামাজ পড়ছি। আপনার মনের চাহিদাগুলো আল্লাহর কাছে মনে মনে পেশ করেন, মনে মনে, মানে জবান দিয়ে না। একটা হলো মুখে উচ্চারণ করা, আস্তে আস্তে উচ্চারণ, এটা না উচ্চারণ করা জায়েজ নাই। আরেকটা হলো মনে মনে কল্পনা করা। আপনি কল্পনা করতে থাকেন আল্লাহ অনেক বড়, আমি আল্লাহকে খুশি করার জন্যই আমি নামাজ পড়ছি, আল্লাহ আমার সামনে আছেন। আপনার প্রয়োজনগুলো আল্লাহর কাছে চান। দোয়া আর সালাত ওয়া দুআ, নামাজ তো পুরোটাই কি সিরাত দোয়া, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপর নামাজে যখন দাঁড়াবো তো বাহ্যিক সুন্নাহর রায়াত করা যায়। আমি বলছিলাম প্র্যাকটিক্যাল নামাজ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি সম্ভব হবে না। তবু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা একটু মনোযোগ দিয়ে সবাই। আমাদের অনেকেই আলহামদুলিল্লাহ হচ্ছে, তারপরেও যাদের হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকের আসলে অনেকটা সরে যাচ্ছে। চোখকে নিয়ন্ত্রণ করার কথা, নিয়ন্ত্রণের কথা কতবার বলেছিলাম। দাঁড়ানো অবস্থায় আমার চোখ কোথায় থাকতে বলেন, এই সবাই বলে না, এখন ঘোরানো যায় হবে না। দাঁড়ানো অবস্থায় আমার চোখ কোথায় থাকবে, সিজদায়। আমি যখন রুকুতে আমার চোখ কোথায় থাকবে, দুই পায়ের মাঝে। আমি যখন সিজদায় আমার চোখ কোথায় থাকবে, নাকের ডগায়। আমি যখন সালাম বসা অবস্থায় আমার চোখ কোথায় থাকবে, আমার কোলে। আমি যখন সালাম ফিরাবো আমার চোখ কোথায় থাকবে, আমার কাঁধের দিকে। মনে থাকবে তো? এখন আমি দাঁড়াবো, হাতটা দেখেন সবাই, প্র্যাকটিক্যাল নামাজ। হ্যাঁ, হাতের তালু এটা একেবারে কেবলার দিকে থাকবে। সবাই করেন, হাত দেখেন সবাই, হাতের তালু বরাবর কেবলার দিকে, হাতের আঙ্গুলগুলো আসমানের দিকে। এই পিছনেও না সামনেও না, হাতের বৃদ্ধ আঙ্গুলিটা কানের লতি বরাবর। এভাবে হাতকে আপনার পিছনের দিকে দিতে হবে, বুককে না, এভাবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে হাতকে পিছনের দিকে নিয়ে হাতের এই বৃদ্ধ আঙ্গুল কানের লতি, হাতের তালু বরাবর কাবার দিকে, হাতের আঙ্গুলগুলো একেবারে কাবার আসমানের দিকে। এভাবে না, ঝুঁকাবো না। হাতের আঙ্গুল থাকবে স্বাভাবিক, ফাঁকো না, মিলাবো না, স্বাভাবিক। এক নাম্বার, হাত বাঁধবো। এই কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে হাতের কবজি ধরবো। তিন আঙ্গুল হাতের উপরে ছেড়ে দিব, দেখাই সবাই। কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙ্গুলি দ্বারা হাত এভাবে ধরবো, আর তিন আঙ্গুল কোথায় ছাড়বো, হাতের উপরে ছাড়বো। বুঝে আসছে তো সবাই? এখন আমি দাঁড়াবো, হাত বাঁধবো কোথায়, হাত স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিব, নাভির নিচে হাত যাবে, হাত স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিব। এরপর ইমাম সাহেব তেলাওয়াত করলেন। আমি তাকবীর দেওয়ার সময় মাথা ঝুঁকাবো না, স্বাভাবিক অবস্থায় মাথা রাখবো। অনেকে হাত না নিয়ে সে মাথা ঝুঁকিয়ে হাত বরাবর করে, না না, মাথা থাকবে সোজা, হাতকে কান বরাবর নিব না, মাথাও আনবো। এই বুঝাচ্ছি কথা, মাথা সোজা থাকবে, হাত যাবে কানের লতি পর্যন্ত। তারপর আমার চোখ সেজদার স্থানে থাকলে আমার মাথাটা যতটুকু নিচে থাকে ততটুকু। অনেকে খুব নিচে করে রাখে, এটাও সুন্নাহর খেলাফ। আমার মাথা স্বাভাবিক অবস্থায় নিচে থাকবে, অনেক বেশি নিচে না যে ঠোঁট নেই বুকের সাথে লেগে যায়, এমন যেন না হয়। অথবা পিঠ ঘুচু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে আপনি দীর্ঘ সময় নামাজ পড়তে পারবেন না। এরপর আমি যখন রুকুতে যাব, তারপর হাতের আঙ্গুলগুলো থাকবে এভাবে ছড়ানো। খাওয়া দেয় না মানুষ, খাওয়া এই খাবার মধ্যে এভাবে ছড়িয়ে হাতের উপরে হাঁটুকে এভাবে ধরবো। তিন আঙ্গুল সামনের দিকে, দুই হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দুই দিকে। সবাই ধরি, বসা অবস্থায় হাঁটুটা ধরি সবাই, আল্লাহ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি রুকুতে গেলাম, আমার পিঠ, মাথা, নিতম্ব একেবারে সোজা থাকতে হবে। মনে থাকবে কথা, পিঠ, মাথা এবং কি নিতম্ব একেবারে সোজা। কারো যদি ব্যথা থাকে আপনি ভাই থেকে শুদ্ধ করে নেবেন, আলেমদের থেকে শুদ্ধ করে নেবেন। ওইদিকে পিছনের অংশ, পায়ের গোছা, রান, নিতম্ব এটাও সোজা, এটাও সোজা থাকবে, পিঠও সোজা থাকবে। এজন্য আমাদের মুরব্বীরা বলেন রুকুতে গিয়ে হালকা একটু সামনের দিকে ঝুঁকা, অর্থাৎ পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে চাপ রাখলে বরাবর হয়ে যায়। যদি আপনি রুকুতে ও পায়ের গোড়ালির উপর আপনার ভর রাখেন, তখন আপনি পিছনের দিকে ভাবে বেঁকা হয়ে থাকবেন, আপনার নিতম্বটা পিছনের দিকে থাকবে। আর যদি আপনার রুকু অবস্থায় পায়ের আঙ্গুলের দিকে চাপ পড়ে, তাহলে স্বাভাবিক অবস্থায় পায়ের গোছা, রান এক বরাবর হয়ে যাবে। ঠিক আছে না ভাই? হাতগুলো বেঁকা না, রুকুতে যখন হাত ধরবো তখন হাত কিভাবে বেঁকা করে দেবো,
একেবারে তাদের মতো সোজা থাকবে। রুকুতে ধরবো, হাতের কোনোই ব্যাখ্যা করা যাবে না, সোজা রাখতে হবে, সোজা। বুঝে আসছে? এখন আমি রুকু থেকে দাঁড়াবো, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে বরাবর হয়ে তারপর বলবো রব্বানা লাকাল হামদ। আমরা অনেকে রুকু থেকে উঠতে উঠতে বলি, না ভাই এটা না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালাম, তারপর বলবো রব্বানা লাকাল হামদ। আমাদের নবীজি রুকুতে যতটুকু সময় দিতেন, রুকু থেকে উঠেও ততটুকু সময় দিতেন। সেজদায় যতটুকু সময় থাকতেন, দুই সেজদার মাঝখানে ততটুকু সময় থাকতেন। আমাদের যদি ততটুকু সম্ভব না হয়, একবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম পড়া পরিমাণ সময় থাকা ফরজ। এই পরিমাণ না থাকলে আপনার নামাজ হবে না, সোজা অবস্থায় থাকতে হবে। কিন্তু আমরা কি নিম্ন পরিমাণ থাকবো না একটু বেশি রাখবো? তাহলে কমপক্ষে নিম্ন পরিমাণ হবে। খেয়াল করা, মানে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালাম, তারপর বলবো সুবহান রাব্বিয়াল, কি বলি রব্বানা লাকাল হামদ। এরপর সোজা হয়ে বলে তখন আমার রুকু থেকে ওঠার পরে আমার নজর সেজদার দিকে রাখবে। অনেকে সারা নামাজের সেজদার দিকে নজর রাখে, কিন্তু রুকু থেকে উঠে বরাবর সামনের দেওয়ালের দিকে একবার তাকিয়ে নেয়। এটা ঠিক না, এটা করবো না আমরা। এরপর যখন সেজদায় যাবো, প্রথমে হাঁটু, এই সবাই খুব খুব খেয়াল করি, সেজদা যাওয়ার সময় প্রথমে জমিনে কি রাখবে? হাঁটু, তারপর দুই হাত, তারপর নাক, তারপর কপাল। জমিনের দিকে যে অংশটা আগে সেটা রাখবে আগে, হাঁটু হাত। অনেকে আমরা হাত আগে দিই, তারপর হাঁটু দিই। সেজদায় অনেকে কপাল আগে দিই, তারপর নাক দিই। ভুল, আগে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। যাবো কিভাবে? অনেকে সেজদায় যাওয়ার সময় আগেই মাথা ঝুঁকিয়ে দিই, এটা করবো না। সেজদায় যাওয়ার সময় খুব সোজা অবস্থায় সেজদায় যাব, যতক্ষণ না হাঁটু জমিনে লাগবে ততক্ষণ পর্যন্ত আমি সোজা থাকবো, তারপর সেজদার দিকে ঝুঁকবো। মনে থাকবে তো? দুই সেজদায় মাঝখানে আমার হাতগুলো রাখবো, এই দুই ডানগুলি নাক বরাবর থাকবে। বাস, আমার উভয় বাজু হাতগুলোই আমার এই বাজু থেকে পৃথক হয়ে থাকবে। এমন না যে অনেক কষ্ট হয়, স্বাভাবিক অবস্থায় পৃথক হলেই হলো। এক হাত বরাবর সামনে আমরা সেজদা দিব, যেন আমাদের রানটা সোজা বরাবর হয়ে থাকে। হাতগুলো সেজদা অবস্থায় মিলিয়ে মিলিয়ে রাখবো। কিভাবে রাখবো? আঙ্গুলগুলো মিলিয়ে মিলিয়ে রাখবো, ঠিক আছে তো? তারপর যখন আমরা বসবো, বসা অবস্থায় রানের উপর হাত রাখা, হাঁটু আঙ্গুলগুলো হাঁটু বরাবর রাখা, হাঁটু থেকে নিচে নামিয়ে না দেওয়া অথবা হাঁটুর উপরে উঠিয়ে না দেওয়া। সালামের সময় কাঁধের দিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম এই পর্যন্ত চেহারা থাকবে বরাবর, ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে। আবার দ্বিতীয় সালাম, আসসালামু আলাইকুম চেহারা সামনের দিকে, ওয়া রাহমাতুল্লাহ চেহারা কাঁধের দিকে। ডান সালামের সময় ডান দিকের মুসল্লি ফেরেশতাদের নিয়ত করা, তাদেরকে সালাম দিচ্ছি। বাম দিকে সালামের সময় বাম দিকের ফেরেশতা বাম দিকের মুসল্লিদের নিয়ত করা, নিয়ত অবশ্যই করব। এবং ইমাম যে দিকে থাকে ইমামেরও নিয়ত করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা হলো খুশুর এমন পর্যায়ে যেটা আবশ্যকীয় পালনীয়। আরেকটা খুশুর পর্যায়ে আসে, সেটাকে মুস্তাগরিক বলা হয়। অর্থাৎ এমন ভাবে নামাজ আদায় করা যে নামাজই সে বুঝতেই পারে না দুনিয়ার কোন হালাত, দুনিয়ার কখন কি হচ্ছে। যেমন সাহাবীদের নামাজ ছিল, ওই পর্যায়ের নামাজ আল্লাহ যদি কাউকে নসিব করেন তো এটা খুশ নসিব, না হতে পারলে সমস্যা নাই। বাকি আমার নামাজ এমন হয় না কেন যে পিঠ খুলে যাবে আমি টের পাবো না। আমার নামাজ এমন হয় না কেন যে আমার শরীরে রক্ত ঝরবে, আমি আমার কোনো হদিস থাকবে না, আমার মনে হয় খুশি নাই। এটা আবার বেশি বাড়াবাড়ি কথা না, এটা আল্লাহ পাকের বিশেষ এক দান, যাদেরকে দিবেন এটা তাদের বৈশিষ্ট্য, বাকি এটা আবশ্যকীয় না। আপনারা সাহাবীর ঘটনা শুনেছেন, নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন মাই মিনকুম ইয়াকুলুনা, আজকে আমাদেরকে পাহারা দিবে এবং কেউ আছো। দুই সাহাবী, একজন মুহাজির আম্মার বিন ইয়াসির, আরেকজন আনসারী সাহাবী আব্বাস বিন বিশি, দুইজন রাজি হলেন, গেলেন। আনসারী সাহাবী দাঁড়িয়ে আছেন নামাজে, মুহাজির সাহাবী উনি একটু শুনেছেন, আবার উনি শেষ রাতে থাকবেন, তারপর আবার আনসারী সাহাবী শুনলেন। এদিকে এক তীর এসে লেগেছে, একটা দুইটা হাত্তা ওমা সালাসা, তিনটা তীর লেগেছে ওই আব্বাস বিন বিশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। উনি নামাজ শেষে সাথীকে তাকিয়েছেন, সারা শরীর রক্তের ফিনকি মেরেছে, সারা শরীর থেকে। সাথী বলে আল্লাহ আম্মাহতানি আউয়ালা মাওয়ামা, প্রথমবার কেন জানাবে না? উনি বললেন ভাই
সূরাতিন ফালাম উহিব্বা আত্তা, একটা সূরা পড়তেছিলাম, ওই সূরাটা শেষ করব আমার মন চাচ্ছিল না। ওই যে সূরা 7 ওই সাহাবী ছিল, তো ওই সাহাবী শহীদ। আল্লাহ ওই মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেন, আল্লাহ তাদেরকে দিবেন। এটার জন্য আমরা চেষ্টা করা চাই, বাকি খুশুর সর্বনিম্ন যে স্তর, এটা যেন আমরা সবাই অর্জন করি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।